আমাদের নবী 10 বছর মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহর নবীর আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর। ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি। ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো, নবী যখন রাষ্ট্রনায়ক হলো, ওই সময় শিক্ষামন্ত্রী তার নাম কি? এখনো ভুলে গেছে। শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না, প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো। তোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাষ্ট্রনায়ক রাসূল বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে সব শিক্ষার দাম হলো, কোরআনের শিক্ষার দাম এখনো হয়নি। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল 90% মুসলমানের দেশে এখন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রী তেমন পাইনি। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা, যার কারণে দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? অনেক মানুষ কিন্তু সাইয়্যিদিনা দরুদের মধ্যে পড়তেছে, কিন্তু সাধারণ মানুষকে নেতা বানায় ওর পিছনে ঘুরঘুর করে ঘুরতেছে, আর মাঝে মধ্যে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? হ্যাঁ। তো আমরা এমন একজন নেতা পাইছি, যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ 99টা নামের মধ্যে আজিম একটা নাম আছে না নাই? এই আজিম নামটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকে বলতেছেন, আমার নবী, আমাদের নবী এমন একটা চরিত্র পাইছেন, যেই চরিত্রের ধারে কাছে কেউ যাওয়ার পারবে। এবং আল্লাহ ঘোষণা করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এই জন্যে নবী পাওয়ার কারণে খুশি হয়ে আমরা সবাই বলবো আমার নেতা তোমার নেতা। যাই বলতেছেন না, পরে প্রস্থান লাগবে শেষ বিচারে। কোন বিচারে? শেষ বিচারে আপনার প্রস্থান লাগবে। এখন হয়তো মনে করতেছেন ওই নেতাকে বাদ দেয়, নেতা কেমনে কই কি কর? আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকা দরকার, একটা ধারণা থাকা দরকার। সে ধারণা হলো, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ, অনেক লোক কিন্তু আজ পর্যন্ত কোরআন হাত দিয়েই ধরেনি, কোরআন এখনো পর্যন্ত খোলেইনি, তারপরে বলে দিচ্ছে সন্দেহ নাই। আপনি কোরআন ধরলেন না, কোরআন পড়লেন না, আর এভাবে বলে দিলেন, কোন সাহসে আপনি বললেন? বিশ্বাস মানে বক্তারা ওয়াজ করছে আমরা শুনছি। আপনারা বলেন তো, শোনা কথা সারা জীবন বিশ্বাস করা যাবে? মাঝে মাঝে শোনা কথার মধ্যে ভুল আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে আজকে বাংলাদেশে এক এক বক্তা এক এক ওয়াজ করতেছে, কোনো বক্তার ওয়াজ মিলে না। এই না মিলার কারণে হচ্ছে শুধু শোনা। শুধু শুনলে হবে না তো, বগড়া এক মানুষ মারা 6 টুকরা করছে, এরা শোনার পরে যদি আপনি বলেন কে ভাই তুই দেখছিস, হামুর শুনছি, তাহলে শোনা কথা তো সারা জীবন খালি শোনা গেলে তো হবে না। এ কোরআন একটু হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? ধরছেন? ধরেননি। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস, একটা লোকও কথা কয় না। তাহলে যারা কোরআন ধরছে তারা বুঝতে পারবে হুজুর ভুল করছে, জোরে কার কথা ঠিক কিনা? আর যারা ধরেনি, আল্লাহু আকবার,
মানে ওদের আল্লাহ আকবার শুরু হয়ে গেছে। এখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আকবার, সামনে থেকে আমার ভাই বলতেছে হুদাল্লিল মুত্তাকিন। তারপরে বোঝা গেল আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসলে লোকমা আছে। যেখানে আছে না নাই? মসজিদের মধ্যে লোকমা থাকার কারণে যাই তাই সামনে যাওয়ার পারে না, যাই তাই সামনে যাওয়ার পারে না। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইমাম নাই। কে আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল আছে কিন্তু ইমাম নেই। তখন এই 3 দল কিন্তু জামাতক সামনে দিবি, তোর এখন কথা ঠিক কিনা? তখন কিন্তু বলবে না ভাই আমরা সামনে যাই, এ কথা বলবে না, বলে তুমি সামনে যাও, কারণ তোমার সবই ঠিক দেখা যাচ্ছে, ভাই তুমি সামনে যাও। তখন জামাত ইসলাম যদি বলে ভাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি কিন্তু যুদ্ধাপরাধী ভাই, তখন বলবে আরে পাগলা বেড়ার কথা ভিতরে ঘুষ খায়, তুই যুদ্ধাপরাধী, আমি স্বাধীনতার স্থপতি, আমি স্বাধীনতার ঘোষক। এগুলো সব হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 4 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে খান কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে জামাতের কথা বললে কেউ কিছু কয় না, কিন্তু বাইরে আসে জামাতের কথা বলে এই রাজাকার রে কি। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে বলে যিনি তিনি নেতৃত্ব দিবার পারতেছে না, আর সমাজের মধ্যে লোকমা নাই বলে যাই তাই নেতা হওয়ার চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলা লাগবে। প্রধান অতিথি এখন আসলো? আচ্ছা ঠিক আছে। প্রধান অতিথির আগমন, জোরে জোরে বলেন, প্রধান অতিথির আগমন লিল্লাহে তাকবীর। এখন যে কথা বলতেছি যেই কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা করা হবে, আপনার সকলেই স্বীকারোক্তি দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আমার কথা কি শুনবার পাচ্ছেন? তাহলে হইচই করা হবে না, হো হা করা লাগবে। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই পিছনের লোকেরা কথা বলেন, আমার কথা কি শুনবার পাচ্ছেন? পাচ্ছেন? সবাই পাচ্ছেন? এই যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাকে বসার জায়গা নাই, বসেন বসেন বসেন, সবাই বসেন। মাহফিল কমিটিকে বলবো যদি বসার মতন ব্যবস্থা না থাকে বসার ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ করে দিচ্ছে। আপনারা বসেন ইনশাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই কোরআনে সন্দেহ নাই, যেই কোরআনে ভুল নাই, যেই কোরআনে ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআন কি আমাদের শুধুমাত্র শোনার জন্য আল্লাহ পাঠাইছে না গ্রহণ করার জন্য? সবার জন্য না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, আবু জেহেলের জন্য নয়, আবু লাহাবের জন্য নয়। এই কোরআনে হেদায়েত দেবে আবু বকর, ওমর, ওসমানের জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু জেহেল তো কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর আছিল। আপনারা জানেন নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল সারা রাত আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত। তাহলে শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর? এরকম আবু জেহেলের মতন সারা জীবন শুনলে তো কাম হবে না। আবু বকরের মতন সামিনা কথা আনা শুনতে হবে, ওইটাকে গ্রহণ করার জন্যে। এজন্য আল্লাহ তাআলা ক্যাপাসিটি করে হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। মানে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সেই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। ওই মুত্তাকির ব্যাখ্যা এখানে হচ্ছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকির 1 নম্বর কথা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সবাই বললেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আপনাদের অন্তরে আছে নাকি? তাহলে ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এখন একটা পরিবেশ আছে না নাই? এই পরিবেশে আপনি যদি শেরপুর মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বার চান, আপনার নিয়ত কিন্তু ভালো, সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে আছে 2000 টাকার জুতা। এখন মসজিদের দরজার যায়
আপনি কি করবেন? দরজার জুতা রাখবেন না জুতা হাতত নেবেন? সবাই সত্যি কথাটা বললে কি হয়? বর্তমান পরিবেশে আপনার কি 2000 টাকার জুতা দরজার থেকে সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন? তো জুতা যদি হাতত নেন, সত্যি করে বলেন তো কার ভয়ে? তা আত্তাকুল্লার মধ্যে তো চোরের ভয় করার কোনো সুযোগ নাই, শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কার? যে তাহলে আপনি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। তখন দুই কান্দে ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লেখবো, আমরা কি লেখবো? কারণ নামাজ পড়তে হবে তোমার ভয়ে, আর তোমার বান্দা করলো চোরের ভয়। প্রথম করলো চোরের ভয়, তারপরে তোমার দোয়া পড়ে তোমার ঘরের মধ্যে ঢুকতেছে। এখন আমরা লেখবো কি? তখন আল্লাহ বলতেছে, যার অন্তরে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজই হয় না। তাহলে লেখার মতন কি আছে কন্ত? এখন আপনারা বলেন, এই চোরের ভয় বর্তমান পরিবেশে চলতেছে, কিন্তু আল্লাহর এমন একটা পরিবেশ আছে কোরআনের মাধ্যমে, যেই পরিবেশে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহর। 500 জন মুসল্লি, 500 জন মুসল্লি, কতজন? আর জুতা চোর হলো মাত্র 2টা। আপনার মনে করেন না যে শেরপুরে সবাই জুতা চুরি করে? জুতা চোর হলো মাত্র 2 জন। এরা 2 জন মসজিদের চারিধার ঘুরে ঘুরে বলতেছে আমাদের ভয়ে। 2 চোর বলতেছে আমাদের ভয়ে সব দামি জুতা মসজিদের ভিতর। কার ভয়ে? জোরে কর না, কার ভয়ে? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর, ডাকাত, বাটপাত, চাঁদাবাজ এদের দৌরাত্ম্য বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বুকে থাবাতে বলে আমাদের ভয়ে। এখন আল্লাহ যে বললেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, একমাত্র ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি। মুত্তাকির ব্যাখ্যা করে আল্লাহ বলতেছেন, শুধু ভয় করলে হবে না, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। যথাযথ নিয়ম মতো ভয় করার মতো। আমার কথা কি বুঝলেন? যথাযথ নিয়ম মতো ভয় করার মতো। এখন যথাযথ নিয়ম মতো ভয় করার মতো ভয় করলে আপনারা বলেন তো, এটা কি সব বয়সে না বুড়া বয়সে? তো সব বয়সে তো হচ্ছে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, তখন আল্লাহর ভয়ে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আমি যথাযথ নিয়ম মতো, বুঝতেছেন তো, ভয় করার মতো। কয়টা কথা বললাম? এখন আপনারা বলেন, 60 বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে। কিসের চাকরি? তো চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, তখন ভয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনেও ঘুষ খাবো না। দেখো দেখো, সবাই একটু জিকির করেন, দেখা যাক সবার সামনে আগেকার মতো হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শোনা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাইক অপারেটর ভাই, আপনার মাথার তো টুপি দেখা যাচ্ছে, তাই না? নামাজ পড়ছেন তো মাগরিবের? এটা আমি পড়েনি। এই যারা মিডিয়া চালায় আর যারা মাইক চালায়, এরা খালি ফাঁকি মারবার চাই। তা আল্লাহ তোরকে আজকে তোমার মাইক যদি ভালো না চলে, আগামীকাল থেকে আর চলবি? যে বহুদিন পরে বজলুসি শেরপুর আইছে, হাজার হাজার মানুষ আসতেছে, আর এটা মাইক চলতেছে না, তাহলে কি হবে? ব্যবসা মাটি। এই জন্য মাইক সাইজ করো, সবাই যেন শুনবার পায়। এখনো আসা শেষ হয় নাই, আরও আসবে। তোর এখন ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই আলোচনা। এখন বলেন, 60 বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে, তখন ভয় করেনি।
যেই চাকরি রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আর জীবনেও ঘুষ খাবো না। আপনার বলেন তো এই ভয় কি আল্লাহর কাছে কবুল হবে? কেন হবে না? কারণ এর ঘুষ খাওয়ার আর কোনো বুদ্ধিই নেই, মানে চাকরিই নেই। যতদিন ঘুষের চাকরি ছিল ততদিন ভয় করে নাই, সারা জীবন শয়তানি করছে। আর বুড়া বয়সে সিয়ার লিয়া মসজিদে গেছে, এরকম কিছু মুসল্লি নতুন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন কি করবে? ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, এখন সিয়ার লিয়ে গেছে। ধরে এখন কি লিয়ে গেছে? আপনারা বলেন তো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ। ধরে বলেন কয় গুণ? আচ্ছা 27 গুণ কখন হবে? একলা একলা পড়লে না জামাতের সাথে বললে? তাহলে জামাতের সঙ্গে যখন নামাজ পড়বার যাবেন তখন জামাতের কিছু নিয়ম আছে না নাই? 1 নম্বর নিয়ম হলো কাতার সোজা করা লাগবে। ধরে কোন কি সোজা করা লাগবে? হ্যাঁকা উঁচা বেঁকা বেঁকা, এই বেঁকাটা তেড়ে করে যদি আপনারা নামাজ পড়েন তাহলে নামাজ হতে পারে, কিন্তু 27 গুণ জামাতের সওয়াব আপনারা পাবেন না। 27 গুণ সওয়াব নিতে গেলে জামাত কি করা লাগবে? কাতার সোজা করা লাগবে। এখন কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে, আপনার বলেন তো এর পায়ের গোড়ালি কুটি গেছে? তাহলে ওই যদি সামনে কাতারে থাকে, তাহলে সামনে কাতারের মুসল্লির 1 গুণ সওয়াব হবে, 27 গুণ হবে না, যতক্ষণ চেয়ারওয়ালাকে দ্বিতীয় কাতারে না দিবে। এখন দ্বিতীয় কাতারের লোকেরা যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায়, আর তৃতীয় কাতারে দেওয়া লাগবে। তৃতীয় কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় তাহলে চতুর্থ কাতারে দেওয়া লাগবে। চতুর্থ কাতারে যদি জামাত করে নামাজ পড়তে চায় তাহলে সিয়ারও দেওয়া লাগবে 5ম কাতারে। 5ম কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়বার চায়, তাকায় দেখতেন মসজিদে আর কোনো কাতারই নেই, তখন বার করে বারান্দার দেওয়া লাগবে। যেরকম কোথায় দেওয়া লাগবে? কারণ কোনো চেয়ারওয়ালাকে নিয়ে কাতার সোজা করা যাবে না। আপনি খুঁজলে দেখেন এই লোকটা যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে যারা আমরা সব বেশি পাবো তাদের ক্ষতি করতেছে। দরকার কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, সবসময় ভয় তো হবে না। এই যুবক যারা এই যুবক বয়সে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজি হও, যুবক বয়সে তোমরা যদি ভালো হও, তোমরা জানো ভালো হওয়ার 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে। আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? মোবাইলের মধ্যে অশ্লীল আছে, শালীনও আছে। ধরে কোন ঠিক কিনা? যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না, কারণ দেখবার গেলেই তার ইমান বলবে আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা লিখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই বেটা নামাজ পড়ে না, ওই খালি জানলা দরজা বন্ধ করবি, ওই ঘরের দরজা বন্ধ করবি, কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না, মানে নামাজ পড়ে না তো, বোঝেন না? যার কারণে ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না। আল্লাহর ভয় যদি পুরাপুরি করতে চান তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে। আর 2 কান্দে 2 ফেরেশতা বসে নাই। আপনি যখন অন্যায় করতেছেন ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তার সামনে দাঁড় করায় বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না। মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা মিল, ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না। বুড়া বয়সে যারা নামাজ ধরছেন আপনাকে হিসাব নাই, বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন? না যারা বুড়া এই বুড়া তোরা ভাঙ্গা তোরে ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, আমি তাদের কথা বলতেছি। বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতত যাও। এখন হাক্কা তুকাতিহি রে যুবকেরা, আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু
রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর, আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কাবা ঘর কার ঘর? ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো। রে যুবকেরা, তোমরা চিন্তা করো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের রিজেকের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজেকের কোনো পেরেশানি রাখবো না। যৌবন বয়সে যদি আল্লাহ রিজেকের পেরেশানি দূর করে দেয়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি, হাক্ক তুকাতিহি, এই মুত্তাকির ডিগ্রি যদি অর্জন করতে চাও, তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার যে পরিবেশটা, এটা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ, নিয়ত ভালো তো, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে, তার সওয়াব তত বেশি, কারণ এই যে হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সওয়াব দিবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ? ভালো। কিন্তু সমস্যা হলো, দুইটা বেপর্দা নারী ওই 200 গজের মধ্যে ঘুরতেছে। দুইটা বেপর্দা নারী, এরকম বেপর্দা নারী আছে না নাই? দুইটা বেপর্দা নারী এই 200 গজ রাস্তার মধ্যে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখত পড়ছে, দেখবার চায় না। অনেক মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ফালাবার চায়? যারা মোটরসাইকেল চালায় তারা কি চায় যে একটা মশা আসে আমার চোখত পড়ুক? চায় না তো। কিন্তু হঠাৎ যদি পড়া যায়, তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই পোকা পড়ছে, তুলে দাও তো। তখন একজন নরম কাপড় দেয়, এটা তুলে দিবে। কিন্তু দুইটা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই, চোখ খুলে দেখবে, দেখা তো ভাই না, আমি তো দেখবার ভাই। মানে চোখত পড়া মাত্র এ জায়গাতে একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এখন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়া নিয়ত করছে, ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন, মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনে আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে? কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনার বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো, এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না, মেয়েরা আসবে, তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক না? শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা। তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি, এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে।
আল্লাহ রাসূল বললেন, আমার 49 চলতেছে। নবীর তখন কয় বছর? 49। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? খাদিজা বলতেছে, মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাকে এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আজরাইল যুবক গিলে চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। তোর এখন কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে যে বুড়া তো না, চুল টুল সবই থাকিছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুঁয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি আর ঢুকে দিই। এখন যদি সারাদিন আমাকে দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুঁয়ের পাশার মধ্যে সুতা ঢুকা লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতে ঠিক মতো পারি না। তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কর না কেন ভাইজান? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না, তার শরীরের গতি সব কিছুতেই তাকে ওই মরার কথা ওর মনে আসতেছে না। এজন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি, কিন্তু নাতির চিন্তা নেই, ছেলের চিন্তা নেই। কিন্তু আজরাইল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি। কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কি না? হুজুর, এই জন্য আমি কাঁদতেছি, আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। আপনার বলেন তো খাদিজা কে? আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানে তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্যে সাহাবীদের কোনো ভুল ত্রুটি আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? ধরলে সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজখবরি দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতে, হুজুর আমি আমার ব্যাপারে খোঁজখবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপার শুরু করলেন। আমি এই রাত জায়গায় কাঁদতেছি ওই সাহাবীদের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা? রাসূল বললেন, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলে। খাদিজা চমকে বলতে, হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনি নাই। বলে, শুনবার না চাইলে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবারই চান নাই, আজকে শুনবার চাচ্ছেন। আজকে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা।
আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে কিছুক্ষণ, সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড়ই হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে? কথা কন না কেন ভাই? মাঝে মধ্যে চলবে, কিন্তু সব সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই, স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত উমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহর নবী। খাদিজা বলতেছে, হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে, নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে। তোর এখন কথা ঠিক কি না? আমি যতটুকু জানি বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলেই ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, খাদিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, যেরকম একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন, ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না। খাদিজা মুচকি মুচকি হেসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি তো মা না। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খাদিজা বলতে, হুজুর আপনি তো বাবা, আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার কোনো খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোনো খবর আছে? মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? কথা কর না। হ্যাঁ, ইমাম গাজ্জালী এটার ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে, তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে, যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হয়, তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে হাত দিয়ে ধরে? না, পারবে না। এই জন্যে ইমাম গাজ্জালী বলেছেন, বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয়। কারণ মা খালি তো সন্তান খাবার পায়, ধরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটের বাচ্চা নিয়ে চুরি করে খায়, কথা খান না খান, আচার চুরি করে খাচ্ছে, বড়ি চুরি করে খাচ্ছে, এরা সব চুরি টুরি করে খাচ্ছে, মা একলাই খাচ্ছে না, এরাও মারতেছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, সন্তান যখন 3 মাসের পর সন্তানের সুরত হয়ে যায়, 4 মাস 5 মাস যখন সন্তানের পেটে বয়স হয়েছে, মা রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় পেটের মধ্যে বাচ্চা একটা দোমল খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে, সেজদা করতেছে, পেটের বাচ্চার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে বেনামাজি হওয়ার কারণ কি জানেন? পেটে থাকা অবস্থায় নামাজি পড়ে। মা যদি খারাপ হয়, পেটের বাচ্চাও খারাপ হবে। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। শেরপুরে ওয়াজ করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয়। আমার মায়েদের জন্য বলতেছি, মা
একটা ছেলে আমার এসে বলতে যে হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি। মানে 11 মাস আর খিদা খুব একটা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বেড়া যায়। এই ব্যারাম হওয়ার কারণ কি? আমি বললাম তোমার মা বাসা আছে? এখন আছে। তো মা কও। আমি জানতে চাইলাম আপনার কাছে, আর আপনি পাঠান মার কাছে। আরে পাগলা, মা যদি থাকে জানো রে, যা। তো মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন? তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আর পেটে আসলি ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি। আমাকে বলছে, বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, তাহলে তুই কি তাজা থাকার জন্যে রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি। এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, তোর খিদে এত বেশি, রোজার চাঁদ উঠলে তুই আর রোজা থাকতে পারিস না। যেই সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না, খেয়াল করে মায়ের কাছে বলবেন, কেমন আমার এরকম অবস্থা হলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো, ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছে, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই, কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে প্রসব ব্যথা নাই। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত, তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আমার বিশ্বাস, আল্লাহ যদি আমাকে 1 নম্বর দেয়, তাহলে আমার কলিজার টুকরো ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর সার্টিফিকেট দান করে। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমাতে বলেন, খাদিজা, তোমার চাওয়া আল্লাহ কবুল করেনি, তোমার চাওয়া আল্লাহ কবুল করে নাই। কারণ আল্লাহর বান্দি ফাতেমা তোমার কলিজার টুকরা, সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর, আমার মেয়ে যদি জান্নাতি না হয় তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, জান্নাতি আর জান্নাতি নারীদের নেত্রী, এখন হিসাব করে বলেন তো, খাদিজা বড় হলো না ফাতেমা বড় হলো? কি একটা সমস্যা। খাদিজা বলতে, হুজুর কেউ জানে না, আপনি কছেন আমি শুনছি, কোনো সাক্ষী নাই, আপনি পাল্টা দেন। রাসূল বললেন, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? মেয়ে যদি নেত্রী হয়, মা যদি 1 নম্বর জান্নাতি হয়, অসুবিধা কোন জায়গায়? খাদিজা বলতে, হুজুর আপনি পুরুষ মানুষ, তো আপনার কাছে অসুবিধা নেই, কিন্তু নারীদের কাছে আছে। এক নারী যদি প্রধানমন্ত্রী হয়, আর এক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে। আমাকে অনেকে বলেছে, হুজুর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে। আমরা সবাই তার জন্য মন থেকে, অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক। ধরে কোন স্বাধীনতার কি এ কথা কন না কেন? তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার। কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে, বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গণ্ডগোল না থাক। জোরে কোন কথা, ঠিক কিনা? এরপরে বেগম জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, তখন প্রেসিডেন্টের নাম কি? আমি তো ভালো জানি, আমার মামাও জানে। আব্দুর রহমান বিশ্বাস কি? মুক্তিযোদ্ধা। কথা বল না কেন? মুক্তিযোদ্ধা। এখন খালেদা জিয়া, শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে, একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা, ঠিক কিনা?
এত কতগুলো ভূমিফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার, এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিকই আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি, কারণ আমার যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম হচ্ছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে এরা স্বাধীনতার কি বোঝে? এই কথা প্রসঙ্গে আসলো তাই বললাম, বেগম জিয়া হলেন আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা, জোরে কান সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে, জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা, খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হয়েই যায়, যদি হয়েই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুড়ের মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়াত দেন। আহ কি মহব্বত রে, কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো, আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা। এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না, হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি, জোরে কোন কথা ঠিক কিনা। হ্যাঁ, একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যায়েন না। খাদিজা একটু লোভ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে, আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, 42 বছরও একটা বারের জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি, এখন বলতে পারিনি। একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও 1000 টাকা, খালি হুজুর কও, আগে টাকা দেন, টাকা আবার 500 দিলাম, 1000 হলো, কও। জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কও, কিন্তু আমি তো চিনি। হুজুর হয় এত সহজ নয়, দেখছেন, নিজের বইয়ের কাছে আমি হুজুর হতে পারিনি, আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ। তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহভাবে সবাইকে মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খাদিজা, যেই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণটা আমি নবীও জানতাম না, আল্লাহ পাক আমাকে জানাইছে। খাদিজা বলতে, হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মা খাদিজা নবীর হাতটা চাইবা ধরে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় আল্লাহ নবী বলে, খাদিজা মাত্র 2টা কারণ। জোরে বলেন, কয় কারণ? কোন 2 কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য সোনা দরকার আছে না নাই? কি জন্য সোনা লাগবে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায়, বুঝলেন, আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে, ভিতরে নেই। দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি, চা খাই, পান খাই, ইটা খাই, সেটা খাই, কিন্তু যখনই বাড়িতে যাই, ওরে বাবা রে, বাড়িতে গেলেই দেখবেন মুখ বেঁকা। এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আজকে যে 2 কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি শুনে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের বাহিরেও শান্তি, ভিতরেও
কারা কারা ভিতরে শান্তি চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি অবশ্যই এই দুইটা কথা আপনাদেরকে বলবো, কিন্তু আমার ওয়াজের বয়সে এই দীর্ঘ টাইম প্রধান অতিথি এসে স্টেজে বসে থাকা আমার ওয়াজের মধ্যে একটু বিব্রত বোধ হয়, বুঝতেছেন না? প্রধান অতিথিরা ভাষণ টাষণ দিয়ে চলে যাবি, ওই সুযোগে আমি মারা দেবো, তোর এখন কথা দেখেন। বিশেষ অতিথিও আছে মাশাআল্লাহ। কুন্ডু সাহেব, ও তো সেই, হ্যাঁ চালাবই তো, চালাবো না মানে? কিন্তু ভাইজান এনারা একটু, আপনারা প্রধান অতিথি করছেন, তার একটা সম্মান নাই। ওনারা এত লম্বা কোনো বক্তব্য দেবে না, শুভেচ্ছা বক্তব্য দেবে। আজকের মাহফিলের সভাপতি আমার মামাকে ওনাদেরকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছে। টান দিছে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দয়া করে বসবেন, যেহেতু প্রধান বক্তা তার মূল্যবান কথা আলোচনা করতেছিলেন, এখানে আমাদের প্রধান বিশ্ববিদ্যালয় আসছে, তারা সম্মানিত, খুব অল্প সময়ের মধ্যে তারা কথা বলবে। আর যেহেতু এশার নামাজ সমাগত, আমরা এশার নামাজটা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। কয়টা? এক নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনার হায়াতের জিন্দেগির 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন। এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়স ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, নবী গো, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এক নম্বরে আপনি ঠকে গেলেন। এক নম্বরে আপনি কি হলেন? জিতলেন না ঠকে গেলেন? আর একটা প্রশ্ন আমি রাসূল আপনাকে করতে চাই। আল্লাহ নবী প্রশ্ন করবেন, আমার আলোচনার আয়াতের শেষ অংশ হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এ কথা কার? আল্লাহ। তো আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান। আমার স্বাধীন কুমার কুণ্ডু ভাই, উনি হয়তো মুসলমান না, কিন্তু ওনার মুখ থেকে যে সুন্দর কথা আমরা শুনলাম, উনি কিন্তু ওনার ধর্মের কিতাবের কথা একটা সেকেন্ডও কয়নি। জোরে কার কথা ঠিক কিনা? উনি শুধু কোরআনের কথা বলেছেন। তার মানে বোঝা গেল কোরআন শুধু মুসলমানের না, কোরআন হলো সব মানুষের জন্য। জোরে কার ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো হেদায়েত সবাইকে দিবে না। এই জায়গাতে আল্লাহ কেবাসরি করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দেবে। আমি সেই কোরআনের মাহফিল, আমার মামা ভাষণ শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই মাদ্রাসা চলে সরকারি টাকায় না আপনাদের দানের টাকায়? এই মাদ্রাসায় প্রতি মাসে কয় বস্তা চাল লাগে বললো? 12 বস্তা। মাসে 12 বস্তা চাল লাগে এই ছাত্রদের জন্যে। মাসে 12 বস্তা চাল লাগে। প্রতি মাসে না, বছরে 1 বস্তা করে চাল এই মাদ্রাসাত দিবেন। এটা 25 কেজি না 50 কেজি বস্তা, তো এখন 10 কেজিরও আছে। আমরা কত কেজি ধরো? আচ্ছা, 1 বস্তা সমান 94 কেজি, 100 শের। সর্বপ্রথম প্রতি বছরে 1 বস্তা চাল দিবেন, বছরে একবার দিলেই হবে। এরকম করে আল্লাহর বান্দা আছেন যে হুজুর এই মাদ্রাসায় আমি খুশি মনে 1টা বস্তা চাল দেব। কি নাম? লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম নবীর এতিমখানা মাদ্রাসায় বছরে 1 বস্তা চাল, ধরে বলেন মারহাবা। 2 নম্বর একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমিও বছরে, সারা বছরে 1টা বস্তা চাল দিলে কি হবে? নিয়ত করেন, আপনি নিয়ত করেন
সারা বছরে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না। সাদাকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যাবে। ও অনেকে মিল মালিক আছে, তা আপনাদের ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দেয়, এরকম আল্লাহর একজন বান্দা বলেন না হুজুর। মিল মালিকেরা কি এখানে ওয়াজ শুনবার আইছে? ধনী লোকেরা তো এরকম খেড়ত বসে ওয়াজ শোনে না, বোঝেন না, ওদের মশানে আলাদা। আর এখন ইউটিউবে ওয়াজ শোনে এরকম বসে, যেরকম আমার মিলন ভাই বললো, আমি আজকে প্রথম শুনলাম ওয়াজ শুনছে, বহু শুনছে, কিন্তু এইরকম সামনে বসে ওয়াজ শোনেনি। হ্যাঁ, ইউটিউবে তো সবাই শুনতেছে, ইউটিউবে শোনার মজা আলাদা, শুয়ে থেকে শোনা যায়, ঠিক কিনা বলেন? তো যারা ব্যবসায়ী, চালের ব্যবসায়ী, তারা কি এখানে আছেন? ভাই একটু হাত দেখান না কেন? আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। নবীর এতিম মাদ্রাসায় একটা বস্তা, কি না, মাদ্রাসার সেক্রেটারি হিসাবে এক বস্তা দিলে হবে? দেখছেন, এক চালায় 2 বস্তা হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি যদি 2 বস্তা দেয়, মাদ্রাসার সভাপতি মামা কয় বস্তা দিবে? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি 5 বস্তা চাউল ধরে বলেন মারহাবা। আমি গতকাল দেখার মাহফিল করছি, মাদ্রাসার টাইলস লাগান লাগবে, বুঝলেন? তাই বললাম ভাই 1 গাড়ি বালি কে দিবে? তো একজন বলতেছে আমি 2 গাড়ি দেব। আমি বললাম, আমি চাইলাম 1 গাড়ি, আপনি দিবেন 2 গাড়ি। বলে ভ্যান গাড়ি হুজুর। তো এখানে বস্তা মানে 100 স্যারের বস্তা, সেটা কিন্তু মামা, এটা খেয়াল করবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। মাশাআল্লাহ, রিপন বাবা যে আমার 1 বস্তা চাল ধরে বলেন মারহাবা। এই যারা দিবেন, খন্দকার টোলা আল্লাহর ওলির মাদ্রাসা, সাহাব বন্দিগির নামে মাদ্রাসা, এই ওলির মাদ্রাসায় দিবেন না কোন জায়গা দিবেন? হাত তোলেন, হাত তোলেন। আপনারাই ভালো চিনবেন। গোলাম রব্বানি কে ভাই দিবেন? মাশাআল্লাহ, গোলাম রব্বানি ভাই আমার 1 বস্তা চাল ধরে বলেন মারহাবা। বলেন, আর একজন বলেন, বলেন আল্লাহর রাস্তায় বলেন। আর আমার মা বোনদের কাছে আপনারা বিশ্বস্ত লোক পাঠাবেন। আপনার যদি মেয়েরাই আদায় করে সমস্যা নেই, কিন্তু যদি মেয়েরা আদায় না করে তাহলে বিশ্বস্ত লোককে পাঠাবেন, সে যেন টাকা আদায় করে মাদ্রাসায় দেয়। মা বোনদের কাছে আদায় করা হবে, মা বোনেরা যাই যা পারবেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসায় দান করবেন। এই মা বোনদের কাছে লোক পাঠাচ্ছেন? গেছে? হ্যাঁ, মায়েরা আল্লাহর রাস্তায় দান করবে। আপনাদের মধ্যেও মাদ্রাসার ছাত্ররা যাবে, রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। 2টার মধ্যে একটা হয়ে গেছে, আর একটা আছে, আমি অবশ্যই বলবো ইনশাল্লাহ। দেন নগদ। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সেক্রেটারির বড় ছেলে নগদ 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে 1 বস্তা হবে? মোটা হবে। মাদ্রাসার ছেলে আবার কি খাবে? গরিব গুরবার ছেলে মোটা কি হবে? হবে ইনশাল্লাহ। 1 বস্তা চাল নগদ, জোরে কর মারহাবা। দিছে? অজ্ঞাত একজন নগদে 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসার ছাত্রকে একটা কোরআন শরীফ দিবার চাই, মাদ্রাসার এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ দিবেন, এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন, আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সব আল্লাহ আপনার বাপ মার কবরে পৌঁছায় দিবে। এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন, হুজুর এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আমি দিবার চাই, নিয়ে আসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা। এরকম 100 জন আল্লাহর বান্দা যদি দেন, বুঝলেন মাদ্রাসায় প্রায় 70-75 জন ছাত্র আছে ভাই, সবার হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া দরকার। আসেন। ছোট ছোট বাচ্চাদের জাগিরের ব্যবস্থা, যদি কেউ জাগির নেন তাহলে নাম লেখায় দেবে, হুজুর এই মাদ্রাসার একটা এতিমকে আমার বাড়িতে লালন পালন করতে চাই। অজ্ঞাত একজন 1,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। দেন দেন, চাদরের মধ্যে সবাই দেন। শাহজামাল বিডিআর সাহেব 1 বস্তা চাউল দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? হ্যাঁ, দান চাইলে উঠবেন আর ওয়াজ করলে বসবেন। এই দান করা হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জি আচ্ছা, আচ্ছা ঠিক আছে।
আপনার কিছু দিছেন তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, দিবে দিবে, হয়ে যাবে ইনশাল্লাহ, কথা হয়ে গেছে। হ্যাঁ খোকা ভাই যা বলবে সেটাই করা হবে। খোকা ভাই আমাকে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ দিবে। আল্লাহ নবী বললেন, খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, কোরআন শরীফ বাবদ 500 টাকা এগুলো রাখেন।